নমস্কার। আজকে আমরা ডেকার্টের মেডিটেশনস নামক গ্রন্থের থার্ড মেডিটেশন তৃতীয় অনুধ্যান, সেই তৃতীয় অনুধ্যানের তৃতীয় অংশের আলোচনা আমরা করছি। আমরা আগে দেখেছি যে এই অনুধ্যানে ডেকার্ট মূলত ঈশ্বর বিষয়ে আলোচনা করছে। ঈশ্বরের ধারণা কিভাবে আমাদের মনের মধ্যে এসেছে এবং যখনই আমরা ঈশ্বর সম্পর্কে কথা বলি তখন আমরা মনে করি যে ঈশ্বর এমন একজন সত্তা যিনি আমাদের থেকে, মানুষের থেকে অনেক অনেক বেশি পূর্ণ, অনেক অনেক বেশি ক্ষমতাবান ইত্যাদি ইত্যাদি। কাজে এই যে মানুষের থেকে পৃথক এক সত্তা যাকে আমরা বলছি ঈশ্বর, যে ঈশ্বর নানা দিক থেকে মানুষের থেকে অনেক বেশি পূর্ণ, সেই ঈশ্বরের ধারণা আমাদের মনের মধ্যে আছে এবং সেই ঈশ্বরের ধারণাকে কিভাবে সমর্থন করা যায়, সেই ঈশ্বরের ধারণাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেই ঈশ্বরের অস্তিত্বকে কিভাবে প্রমাণ করা যায়, সেই চেষ্টাই ডেকার্ট এই তৃতীয় অনুধ্যানে মূলত করেছেন। কাজেই ডেকার্টের মূল সিদ্ধান্ত এই বিষয়ে হলো যে আমাদের মনের মধ্যে এমন এক সত্তার ধারণা আছে যে সত্তা মানুষের থেকে পৃথক, যে সত্তা মানুষের থেকে পূর্ণতর, যে সত্তার মধ্যে সর্বপ্রকার গুণের সর্বশ্রেষ্ঠ উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। ডেকার্ট বলছেন যে তিনি যেভাবে ঈশ্বরের ধারণাকে, দ্য আইডিয়া অফ গড, যে ধারণাটি মানুষের মনের মধ্যে আছে, সেই মানুষের মনের মধ্যে স্থিত ধারণাকে যদি আমরা যথাযথভাবে বিশ্লেষণ করি তাহলেই আমরা এই সিদ্ধান্তে আসব ডেকার্টের মতে যে ঈশ্বর বলে একজন আছে, ঈশ্বরের সত্তা আমাদের স্বীকার করতে হবে। ডেকার্ট বলছেন যে যে কোনো ব্যক্তি, যে কোনো সাধারণ ব্যক্তি যদি ডেকার্টের যে বিশ্লেষণের যে পথ, ডেকার্টের যে দার্শনিক চিন্তা, সেই চিন্তাকে অনুসরণ করে, সেই পথকে অনুসরণ করে যে কোনো ব্যক্তি যদি এগোন তাহলে তার পক্ষে সহজ হবে এই সিদ্ধান্তে আসা যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হবে। এখন এই যে ঈশ্বরের ধারণা আমাদের মনের মধ্যে এলো, এই ধারণাটা কিভাবে এলো, এই ধারণার উৎস কি, বা এমনকি আমি যে এলাম, আমি যে জগতে আছি, আমার যে সত্তা জগতে আছে, সেই সত্তারই বা উৎস কি, এই প্রশ্নটা কেউ তুলতে পারেন। কেন আমার সত্তা যদি না থাকে তাহলে আমার মনস্থিত ধারণাও থাকবে না, আমার মনস্থিত ধারণা যদি না থাকে তাহলে ঈশ্বরের ধারণাও থাকবে না, আর যদি ঈশ্বরের ধারণাও না থাকে তাহলে ঈশ্বরের সত্তা আছে এই কথাও আমরা প্রমাণ করতে পারবো না, অন্তত ডেকার্ট যেভাবে ঈশ্বর বিষয়ে আলোচনা করেছেন। তাহলে এবার প্রশ্ন উঠবে যে আমি এলাম কোথা থেকে, আমার সত্তার উৎস কি?
ডেকার্টের ভাষায়, and I ask, from whom could I in that case derive my existence? আমার সত্তাকে আমি কোথা থেকে পেতে পারি? তিনটি সম্ভাব্য উত্তর হতে পারে। একটা হতে পারে আমার সত্তার উৎস আমি নিজেই, আমার থেকেই আমার উদ্ভব। দ্বিতীয় সম্ভাব্য উত্তর হতে পারে যে আমার মা বাবা, তাদের থেকেই আমার জন্ম, কাজে আমার সত্তার উৎস আমার মা বাবা। তৃতীয় সম্ভাব্য উত্তর হতে পারে যে আমার সত্তার উৎস এমন একটি সত্তা যেটি ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বরের থেকে কিছুটা কম গুণসম্পন্ন, কিছুটা কম ক্ষমতাবান একটি সত্তা। ডেকার্ট এই তিনটি সম্ভাব্য উত্তরেরই সমালোচনা করেছেন। উনি বলছেন যে আচ্ছা, কেউ যদি বলেন যে আমার সত্তা এসেছে আমার মধ্য থেকে, I myself am the author of my own being, আমার সত্তার স্রষ্টা আমি নিজেই। যদি কেউ এই কথা বলেন তাহলে আমাদের বলতে হবে, যেহেতু আমার সত্তা আমার মধ্য থেকে এসেছে, আমি আমার সত্তার কারণ, তাহলে আমার সত্তার মধ্যে আমার বিশ্বাস, আমার ধারণা, আমার সংশয়, আমার জ্ঞান, আমার ইচ্ছা যা কিছু আছে সবেরই উৎস আমি। আর সবেরই যদি উৎস আমি হই, তাহলে তো আমার পক্ষে সংশয় করাও কোনোদিন সম্ভব হবে না। কেন সংশয় কখন হয়? যখন আমি কিছু জানি বলে দাবি করছি, কিন্তু একই সঙ্গে আমার এটাও মনে হচ্ছে যে আমার জানাটা হয়তো সঠিক জানা নয়, অর্থাৎ আমার জানার বাইরেও, আমার মনের বাইরেও, আমার মানস জগতের বাইরেও এমন কিছু আছে যার সঙ্গে আমার বিশ্বাসের, আমার জ্ঞানের আনুরূপ্য হচ্ছে না, তবেই তো সংশয় হয়। আর যদি আমার সমস্ত জ্ঞান, আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত মানস যে বৃত্তিগুলো আছে, সেই বৃত্তির উৎস যদি আমি হই এবং আমার নিজের সত্তার উৎস যদি আমি নিজেই হই, তাহলে কিন্তু আমার পক্ষে আর সংশয় করার সম্ভব হবে না। আমি সংশয় করি এই প্রসঙ্গ সেখানে উঠবে না। আমি কোনো কিছু ইচ্ছা করছি এটাও উঠবে না, কারণ এই ইচ্ছা উৎস তো আমি নিজেই। কাজে আমার ইচ্ছা তো আমাকে দিয়েই তৈরি, আর আমি আমার নিজের মধ্য থেকেই আমার সৃষ্টি হয়েছে। কাজে যদি কেউ একথা বলেন যে আমার সত্তার উৎস হচ্ছে আমি নিজেই, তাহলে তার পক্ষে কিন্তু আমাদের যে এই অভিজ্ঞতা, সংশয়ের অভিজ্ঞতা, ইচ্ছা কোনো বস্তু, সেটা জড় হতে পারে, সেটা প্রাণী হতে পারে, তাকে ইচ্ছার যে প্রবণতা আমাদের মনের মধ্যে থাকে, সেগুলো কোনোটাই কিন্তু আর তখন ব্যাখ্যা দেওয়া যাবে না। বরঞ্চ অনেক বেশি সহজ হবে এই কথা চিন্তা করা যে আমরা কিরকম, যে আমরা খুব কম জানি, আমাদের জ্ঞান ইচ্ছার সীমা সেটা অনেকটা কম, আমরা ধীরে ধীরে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের জ্ঞানের সীমাটাকে আমরা বাড়ানোর চেষ্টা করি, আমাদের ইচ্ছার প্রবণতাকে আমরা সার্থক করে তোলার চেষ্টা করি। কেমন? কাজেই আমি আমার মধ্যে থেকেই এসছি, আমার সত্তার উৎস আমি নিজেই, এই কথা বললে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হবে বলে ডেকার্ট বলছেন। ডেকার্ট আরো বলছেন যে আচ্ছা, শুধু আমার সত্তার উৎস নয়, আমি যে আছি, আমি যে কালের বিভিন্ন বিন্দুতে আমি ধারাবাহিকভাবে আছি, আমি গতকালও ছিলাম, আজকে আছি, আশা করছি ভবিষ্যতেও থাকবো। এই যে কালের বিভিন্ন
খণ্ডে, আমরা যদি কালকে বিভিন্ন খণ্ডে ভাগ করি, বিভিন্ন অংশে ভাগ করি, তাহলে এই যে কালের বিভিন্ন অংশে ধারাবাহিকভাবে যে আমি থাকি, আমি যদি সেই ধারাবাহিক থাকাগুলোকে বিভিন্ন অংশে ভাগ করি, গতকালের আমার একটা অংশ, আজকে আমার একটা অংশ, আগামীকাল আমার অস্তিত্বের বা সত্তার আরেকটা অংশ, এটা যদি ভাগ করি এইভাবে, তাহলে গতকালের যে সত্তা সেটা নিশ্চয়ই আজকের সত্তার কারণ হবে, আবার আজকের যে সত্তা সেটা নিশ্চয়ই আগামীকালের সত্তার কারণ হবে। তাহলে এখানে একটা কারণ কার্য সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা আগে আলোচনা করেছি যে কারণ এবং কার্যের মধ্যে সম্পর্কটা এইরকম যে সমতুল কারণ সমতুল কার্যকে উৎপন্ন করে। অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে একটা আনুরূপ্য, একটা সারূপ্য না থাকলে তাহলে তো যে কোনো কারণ থেকে যে কোনো কার্যের উৎপত্তি হতো। তাহলে গতকালের আমার সত্তা যেটা কারণ, যার কার্য হচ্ছে আজকের আমার সত্তা, আবার আজকের আমার সত্তা হচ্ছে কারণ আগামীকালের আমার সত্তার। তাহলে এই কারণ এবং কার্যের সম্পর্ক যদি আমরা দেখি, তাহলে সমতুল কারণের সাথেই আমরা সমতুল কার্যকে মেলাতে পারি। তাই যদি হয় তাহলে গতকালের যে সত্তা, সেই সত্তা থেকে যখন আজকের সত্তা কার্যরূপে উৎপন্ন হচ্ছে, তাহলে এবার কেউ বলতে পারেন যে গতকালের সত্তারও একটা কারণ থাকতে পারে। গতকালের সত্তার যদি একটা কারণ থাকে, তাহলে সেই কারণেরও আবার একটা কারণ থাকতে পারে। তো এইভাবে ডেকার্ট বলছেন, যদি আমরা একদম পিছনের দিকে এগোতে থাকি, তাহলে দেখব যেহেতু আমার সত্তার মধ্যে এমন একটি ধারণা রয়েছে, যে ধারণা আমাকে বলে যে এমন একটি সত্তা আছে, যে সত্তাটি পূর্ণ, যে সত্তাটি সর্ব অর্থে ক্ষমতাবান, গুণবান ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই সত্তার ধারণা যদি আমার মধ্যে থাকে, তাহলে সেই ধারণার উপস্থিতির কারণের যদি আমরা তার কারণ এইভাবে যদি আমরা পিছনের দিকে এগোতে থাকি, তাহলে শেষ পর্যন্ত আমরা গিয়ে কিন্তু এমন একটা ধারণায় পৌঁছবো, যেই ধারণা থেকেই আমাদের মনের মধ্যে এই ঈশ্বরের ধারণাটি এসেছে, যে ঈশ্বর সম্পর্কে আমরা বলি কি, যে সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত, দোষ মুক্ত একটা পারফেক্ট বিইং। সেই যে আদি যে ধারণা, সেই আদি ধারণাই হচ্ছে ঈশ্বরের ধারণা। কাজেই ঈশ্বরের ধারণা থেকেই, ঈশ্বরের অস্তিত্ব থেকেই, ঈশ্বরের সত্তা থেকেই এই মানুষের সত্তার উদ্ভব হয়েছে, যে মানুষের মধ্যে এমন এক ঈশ্বরের ধারণা আছে, যে ঈশ্বর সর্ব অর্থে ত্রুটিমুক্ত, সর্বপ্রকার দোষমুক্ত, সর্বপ্রকার গুণবান ঈশ্বর। কাজে আমার মনের মধ্যে, মানুষের মনের মধ্যে এই যে ধারণাটি রয়েছে, এই ধারণার যদি আমরা ব্যাখ্যা দিতে চাই, তাহলে আমাদের কিন্তু ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে হবে। ডেকার্ট বলছেন যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তার নিজের ছবি দিয়ে, অর্থাৎ ঈশ্বরের মধ্যে যে গুণগুলো আছে, মানুষের মধ্যেও সেই গুণগুলি আছে, কিন্তু পার্থক্য হচ্ছে ঈশ্বরের মধ্যে সেই গুণগুলোর পরিপূর্ণ উপস্থিতি আছে, মানুষের মধ্যে সেই গুণগুলির আংশিক উপস্থিতি আছে।
এবং এই আংশিক উপস্থিতি আছে বলেই মানুষ এই গুণগুলিকে আরো চর্চার দ্বারা, অনুশীলনের দ্বারা আরো সেগুলিকে বাড়িয়ে নিতে চায়। সেই কারণে মানুষের মধ্যে যে গুণগুলি আছে সেগুলোর অনুশীলন সে নিত্য করতে চায়, যাতে সে ঈশ্বরের, ওই অসীম অনন্ত ঈশ্বরের ধারণার যোগ্য হয়ে উঠতে পারে। একদিক থেকে দেখতে গেলে আমার সত্তা বা আমার অস্তিত্বের কারণ হচ্ছেন আমার মা বাবা, ঠিকই। কিন্তু ডেকার্ট এখানে বলছেন যে আমি যে শুধু সত্তাবান তা তো নই, আমি তো প্রতি মুহূর্তে আছি। আমার সত্তা, আমার থাকাটাকে যদি আমরা ওই যে একটু যেটা বললাম যে কালের বিভিন্ন খণ্ড অংশে যদি বিভক্ত করি, তাহলে এই যে আমি বিভিন্ন কালের বিভিন্ন অংশে যে আমি আছি, এই থাকাটাও কিন্তু যদি কার্যকারণ ব্যাখ্যা আমাদের দিতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র আমার সত্তার উৎস আমার মা বাবা এটা বললে হবে না। এবং আমি যে আছি, আমিটা কে? কোন আমির সত্তা বা থাকা নিয়ে আমরা কথা বলছি? যে আমি চিন্তাশীল ব্যক্তি, আই অ্যাজ এ থিঙ্কিং বিইং। তাহলে যে আমির সত্তা নিয়ে আমরা আলোচনা করছি, সেই আমি হচ্ছে চিন্তাশীল সত্তা। সে নিরন্তর চিন্তামূলক কাজ সে করে যাচ্ছে। এই চিন্তামূলক কাজ করার মধ্যেই তার মনের মধ্যে কতগুলি ধারণা আছে, কতগুলি আইডিয়া আছে। যে ধারণার মধ্যে একটি হচ্ছে ঈশ্বর বিষয়ক ধারণা। কাজেই আমার সত্তা, আমার চিন্তাশীল সত্তা, তার উৎস, তার কারণ যদি আমাকে খুঁজতে হয়, তাহলে আমাকে ওই পূর্ণ অনন্ত অসীম যে ঈশ্বর, সেই ঈশ্বরের কথা আমাকে মানতে হবে। এবং আমার মনের মধ্যে এই যে পূর্ণ অনন্ত অসীম ঈশ্বরের ধারণা আছে, এইটাই প্রমাণ করে যে ওই রকমের একজন ঈশ্বরের সত্তা আমাকে স্বীকার করতে হবে। আমরা এই স্বীকার করতে কেন দ্বিধাগ্রস্ত হই, কেন আমাদের সংশয় আসে? তার কারণ আমরা সাধারণত আমাদের জ্ঞানকে ইন্দ্রিয়জ জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রাখি। আমরা যখন জানি বলে দাবি করি, সাধারণত আমরা আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, সেই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা যেটুকু জানি, সেই জানাকেই আমরা স্বীকার করি, সেই জানাকেই আমরা গ্রহণ করি। এটা অত্যন্ত সীমিত অর্থে জানা। কিন্তু আমার মনের মধ্যে যে ধারণাগুলি রয়েছে, যে ধারণাগুলিকে আমি স্পষ্ট রূপে, নির্দিষ্ট রূপে জানি, আমরা আগেই আলোচনা করেছিলাম ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট আইডিয়াজ এর কথা। এবং এই ক্লিয়ার এবং ডিস্টিংক্ট আইডিয়াজ এর মধ্যে এই স্পষ্ট এবং সুনির্দিষ্ট যে ধারণা আমাদের মনের মধ্যে আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সত্যের যদি আমরা পরিমাপের কথা বলি, তাহলে বলবো সবচেয়ে বেশি সত্য যে ধারণাটি, যেটি স্পষ্ট নির্দিষ্ট রূপে আমার মনের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে ঈশ্বর বিষয়ক ধারণা। এবং সেই ঈশ্বর হচ্ছেন অনন্ত, অসীম, সর্বপ্রকার ত্রুটি বা দোষ মুক্ত ঈশ্বর। কাজেই ডেকার্ট বলছেন যে যদি আমরা বিশুদ্ধ যুক্তির দ্বারা আমাদের মনে স্থিত যে ঈশ্বরের ধারণা রয়েছে, সেই ঈশ্বরের ধারণাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের স্বীকার করতেই হবে ঈশ্বরের সত্তাকে। যে ঈশ্বর মানুষ থেকে পৃথক, যে ঈশ্বর সর্বপ্রকার
ত্রুটি মুক্ত, দোষ মুক্ত যে ঈশ্বর অসীম অনন্ত। যদিও ঈশ্বরের গুণাবলীর সাথে মানুষের গুণাবলীর খানিকটা সাদৃশ্য আছে, এবং এই সাদৃশ্য থাকার কারণটা কি? কেন ঈশ্বর নিজেই তার নিজের ছবিকে সামনে রেখে মানুষকে তৈরি করেছেন। কাজেই ঈশ্বরের মধ্যে যে গুণাবলীগুলো দেখি সেগুলি মানুষের মধ্যেও কম বেশি উপস্থিত, কিন্তু সেগুলোর উপস্থিতি ঈশ্বরের মধ্যে পূর্ণরূপে রয়েছে, মানুষের মধ্যে সেগুলো পূর্ণরূপে নেই। কাজেই মানুষ তাই সসীম, মানুষ সীমাবদ্ধ। সেই গুণগুলি ঈশ্বরের মধ্যে অনন্ত রূপে আছে বলে মানুষ তার মধ্যে এই যে উপস্থিত গুণাবলী, উপস্থিত ক্ষমতা, বৃত্তি, সেগুলোকে নিরন্তর অনুশীলনের দ্বারা আরো বাড়ানোর চেষ্টা করেন। এইভাবে ডেকার্ট মানুষের মনস্থিত ঈশ্বরের ধারণাকে বিশ্লেষণ করে ঈশ্বরের সত্তার যে বিষয়ক যে সিদ্ধান্ত সেইখানে পৌঁছেছেন।